হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে সকাল সকাল একটা ব্রেকিং আপডেট শেয়ার করা রয়েছে। মানে চোখে না দেখলে তোমরা বিষয়টা বিশ্বাস করবে না এবং চোখে দেখার পরও হয়তো বিশ্বাস করতে চাইবে না। সেটা কি? সেটা হচ্ছে হুগো বুমোস। হ্যাঁ, হুগো বুমোসকে নিয়ে এতদিন যে জল্পনা, তারপর আলোচনা সব কিছু চলছিল, সেটা নিয়ে কিন্তু একটা শকিং আপডেট পাওয়া গেল। শকিং একটা ব্যাপার দেখা গেল। আইএসএলের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রত্যেকটা টিম রয়েছে, আর প্রত্যেকটা টিমের প্রোফাইলে স্কোয়াড যেটা রয়েছে সেই স্কোয়াডে কিন্তু সমস্ত প্লেয়াররা রয়েছে। আর সেই স্কোয়াড লিস্টে দেখা গেছে যে হুগো বুমোসের নাম কিন্তু নেই। হ্যাঁ, স্কোয়াড লিস্টে মিডফিল্ডার্সের যেখানে নাম রয়েছে, লিস্ট রয়েছে, যেখানে অভিষেক সূর্যবংশী, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, গ্লেন মার্টিন্স, তারপরেই রয়েছে কিন্তু জনি কাউকো। হ্যাঁ, জনি কাউকোর নামটা কিন্তু এই লিস্টে রয়েছে। আর হুগো বুমোসের যে নামটা ছিল বা হুগো বুমোসের নাম কিন্তু পুরোপুরি নেই এই লিস্টে। তারপরে হামতে রয়েছে, আশিক কুনিয়ান রয়েছে, নিঙ্গবাজ সিং রয়েছে, সাহাল আব্দুল সামাদ রয়েছে, কিন্তু হুগো বুমোসের নাম নেই। এবং হুগো বুমোসের বদলে যার নাম রয়েছে তিনি হচ্ছেন জনি কাউকো। অর্থাৎ হুগো বুমোসকে তাহলে কি সত্যি ছেড়ে দিল মোহনবাগান দল? আর হুগো বুমোসের নাম কেন তুলে নেওয়া হলো আর তার বদলে জনি কাউকোকে রেজিস্টার করানো হলো? দেখো, জনি কাউকোকে রেজিস্টার করানো হলো বা জনি কাউকোর নাম রয়েছে সেটা তো ভালো কথা, বাট জনি কাউকো যার বদলে তার নাম রেজিস্টার করানো হলো সেটা কি হুগো বুমোস? এটা কি মানা যায়? আর এটা দেখো, পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইট। যারা এখনও অবধি এই ভিডিও দেখে হয়তো বিশ্বাস করবে না, তারা অবশ্যই আইএসএলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে জনি কাউকোর নামটাই কিন্তু রয়েছে, হুগো বুমোসের নাম নেই। বাট আমি এখনও বিশ্বাস করি না এই ক্ষেত্রে যে হুগো বুমোসকে মোহনবাগান দল ছেড়ে দিয়েছে। আজকে ম্যাচের সময় কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। ম্যাচের স্কোয়াডে বা প্লেইং 11 না থাকলে তাহলে কিন্তু একটা শকিং আপডেট তোমাদের জন্য ওয়েট করছে। বাট এটাও কিন্তু খুব শকিং একটা আপডেট, কারণ হুগো বুমোসের নাম নেই, তাও আবার আইএসএলের মতো একটা বড় ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং আইএসএল এটা ভুল করেই করুক বা ঠিক করেই করুক, তারা হয়তো ভুল করবে না, ঠিক করেই এই রকম আর কি নাম রেজিস্টার করিয়েছে বা নাম জনি কাউকো রেখেছে। তো মোটামুটি একটা শকিং আপডেট। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এখনও যেটুকু মনে করি আমি অন্তত, যে হুগো বুমোসকে মোহনবাগান দল ছাড়েনি বা হুগো বুমোসের নাম আনরেজিস্টার করেনি, বাট এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে মেন ব্যাপার, এটা একটা শকিং ব্যাপার। তো দেখা যাক, আজকে ম্যাচের সময় সব কিছু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বাট এটা নিয়েও কিন্তু এখন আলোচনা শুরু হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।